সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম ভিন্ন রকম একটি নাস্তা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি কিন্তু আপনারা চাইলে সকালে কিংবা বিকেলে নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন। আর আমি এটার নাম দিয়েছি ঝাল ঝাল পুরবড়া বাখরখানি। তো চলুন আপনাদের দেখিয়ে দিই কীভাবে এই ঝাল ঝাল পুরবড়া বাখরখানি তৈরি করে নিলাম। তো চলে আসলাম মূল রেসিপিতে। আর এই রেসিপিটি তৈরির জন্য প্রথমেই নিয়েছি হাফ কাপ আটা, সেই সাথে এখানে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি, সেই সাথে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ, সাথে সামান্য একটু সাদা তেল অ্যাড করে দিলাম। এখন এই তেলটা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ময়ান করে নেব। আর এটা আমি সম্পূর্ণ আটা দিয়ে করে নিচ্ছি। তো ময়ান করা হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো রুম টেম্পারেচারে থাকা পরিষ্কার পানি। পানিটা দিয়ে এখন এখানে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তো আপনারা চাইলে এই রেসিপিটি কিন্তু লাল আটা অথবা ময়দা দিয়েও করে নিতে পারেন। তো তৈরি করে নিলাম সফট একটি ডো। আর এই ডোটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি এর ভেতরের পুরটা রেডি করে নিচ্ছি। আর এই পুরটা তৈরির জন্য এখানে আমি মাঝারি সাইজের 2টা সিদ্ধ আলু নিয়েছি। আর আলু 2টাকে আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এটা ম্যাশার দিয়েও করে নিতে পারেন। তো সম্পূর্ণ আলুটা গ্রেট করে নিয়েছি। আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি আস্ত জিরে, সেই সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, আর সাথে দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে হাত দিয়ে মিশিয়ে আমি পুরটা রেডি করে নিলাম। তো এখানে আমি সম্পূর্ণ ডোটা একসাথে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি কয়েকটা ভাগে এভাবে ভাগ করে নিচ্ছি। তো এখন এগুলো দিয়ে আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে এভাবে হাত দিয়ে আমি বাটির মতো শেপ করে দিচ্ছি। আর এখন এর ভিতরে আমি আলুর পুরটা অ্যাড করে দিচ্ছি। এখন এর মুখটা আমি এভাবে সিল করে দিচ্ছি। তো সিল করা হয়ে গেছে। এখন এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে বড় করে নেব। তবে এই কাজটা আপনারা চাইলে কিন্তু বেলনি দিয়েও করে নিতে পারেন। তো হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি বড় করে নিলাম। এখন এর ওপর কিছুটা সাদা তেল অ্যাড করে দিচ্ছি। তারপর সামান্য একটু কালি জিরা অ্যাড করে দিচ্ছি। এখন এগুলো আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে সেট করে দিচ্ছি। আর এই পর্যায়ে একটা ছুরির সাহায্যে আমি মাঝখান দিয়ে কয়েকটা দাগ কেটে নেব। তো এভাবে আমি বাকিগুলো করে নেব। তো এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এখন এর উপর সামান্য একটু পানি ছিটিয়ে দিলাম। আর এই পর্যায়ে একটা বাখরখানি আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটার এক পিঠ যখন হয়ে আসবে তখন এটা আমি অপর পিঠে উল্টে দিচ্ছি। এভাবে উভয় পিঠ একবার করে সেঁকে নেওয়ার পর উপর থেকে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তো এভাবে উভয় পাশে আমি তেলটা ব্রাশ করে দিয়েছি। তো এবার উল্টে পাল্টে এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এভাবে বাকিগুলো আমি করে নেব। তো দেখতেই পেলেন কত অল্প সময়ের মধ্যে আমি এই বাখরখানিটি তৈরি করে নিলাম। তো রেডি হয়ে গেল আমার পুরবড়া ঝাল ঝাল বাখরখানি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে লাইক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।